আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেসিক্যালি তোমাদের বায়োলজি এই অংশটা নিয়ে কথাবার্তা বলবো যে শেষ সময় তোমরা কিভাবে পড়াশোনা করলে ভাইয়া এখানে 30-এর মধ্যে 30 পেতে পারো। তো দেখো, অনেক শিক্ষার্থী রয়েছে যারা ভাইয়া একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ভালো মতো পড়াশোনা করছে এবং বায়োলজিটা তারা গুছিয়ে ফেলেছে। তো তাদেরকে নিয়ে কথা বলে লাভ নাই। কথা বলবো সেই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে যারা এখনো ভাইয়া বায়োলজি গুছিয়ে নিতে পারে নাই। কারণ তোমাদের পরীক্ষা কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, প্রায় 15 থেকে 16 দিনের মতো রয়েছে। এই সময় তুমি চাইলে কি ভাইয়া A to Z বইয়ের প্রত্যেকটা লাইন, যদি আমি দাগারো লাইনের কথা বলি, তুমি কি শেষ করতে পারবা? তোমার পক্ষে কি পড়া পসিবল? আমার মনে হয় না যে তোমরা সব স্টুডেন্ট এটা শেষ করতে পারবা, কারণ হাতে 15টা দিন রয়েছে, তোমাকে বায়োলজির সাথে অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে। সো আমার বেসিক্যালি এই যে বায়োলজি, এটা অনেক পছন্দের একটা সাবজেক্ট। আমার নিজের বায়োলজি পড়তে ভালো লাগে, বায়োলজি তোমাদেরকে পড়াতে ভালো লাগে, এবং বায়োলজির উপরে আমি মনে করি আমার ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে। আমি যেখানেই পরীক্ষা দিয়েছিলাম, বিশেষ করে বায়োলজি এই অংশটাতে ভালো নাম্বার তুলে আসতে পারছিলাম। ওকে, সো আমি আশা করতেছি তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দিতে পারবো। একটু সুন্দর মতো আমার পয়েন্টগুলো নোট করবা। আশা করি শেষ এই যে সময়টা রয়েছে, এই সময়ও ভাইয়া তুমি বায়োলজির মধ্যে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা। তো তুমি যদি ভাইয়া মেডিকেলে দেখো, মেডিকেলে তোমার বায়োলজি থেকেই শুধুমাত্র 30টা নাম্বার আসতেছে, ঠিক আছে? তো শুধুমাত্র বায়োলজিতে ভালো করলেও যে চান্স পাবে এমনটা না, তোমাকে সবগুলো সাবজেক্টের কম্বিনেশনে চান্স হবে। অর্থাৎ তোমাকে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তোমাকে জিকে, ইংলিশ ভালো করতে হবে। এবং বায়োলজির মধ্যে যেহেতু এখানে পোর্শনটা অনেক বড়, এখানে 30টা নাম্বার তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই অংশটা তোমাকে ভালো করতে হবে। তো আজকে আমি তোমাদের সেই সকল টেকনিকগুলো শেয়ার করব যেগুলো তুমি শেষ সময় অ্যাপ্লাই করলে তুমি এই জিনিসগুলো শেষ করতে পারবা, এবং যারা শেষ করছে তারা রিভিশন দিতে পারবা। তো দেখো, একটু করে বলি। তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে সব মিলিয়ে অধ্যায় রয়েছে ভাইয়া 12টা। কয়টা অধ্যায় রয়েছে? 12টা অধ্যায় রয়েছে। প্রাণী বিজ্ঞানের মধ্যে কয়টা অধ্যায় রয়েছে ভাইয়া? 12টা অধ্যায় রয়েছে। তার মানে তোমার এখানে সব মিলিয়ে ভাইয়া 12-12 24টা অধ্যায় রয়েছে। এখন দেখো ভাইয়া, তোমরা এমন একটা স্টেজে আসছো, তোমাদেরকে নিয়ে কিন্তু সবাই কথা বলবে না। তোমরাই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করছিলা যে ভাইয়া শেষ সময় আপনারা যারা আছেন আপনারাই আমাদের জন্য কাজ করতেছেন বা আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন। আমার কথা হচ্ছে ভাইয়া, তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে পড়তে পারো, কোনো সমস্যা নাই। যেগুলো বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো ডেফিনেটলি আমাদের থেকে অনেক 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 বেশি ভালো পড়ায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইয়া এখানে আমরা তোমাদেরকে যে কাজটা করি, যে তুমি বড় প্ল্যাটফর্ম পড়তে পারো, কিন্তু মানে ফাইনালি যে হয় কি, তুমি সবগুলো কন্টেন্ট বুঝতে পারো না, এবং তোমার যে প্রবলেম গুলো হয় এগুলো তুমি বুঝতে পারো না, কারণ তারা এত বেশি পড়ায় বা সবগুলো জিনিস হয়তো তারা ভেঙে 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 চুরে সবকিছু পড়ায়। কিন্তু মানে এই জিনিসগুলো তোমরা দিতে পারবা কিনা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমাদের ক্লাসগুলো বেসিক্যালি যারা করছো, বিশেষ করে আমার ক্লাস যারা তোমরা করছো, আমাদের প্রত্যেকটা ব্যাচে আমি যদি বলি, তোমরা অনেক উইক স্টুডেন্ট থাকো। তো তোমাদের কথা চিন্তা করে আমি ক্লাসগুলো এমন ভাবে নেই, এবং আমি এটা ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা আমার ক্লাস করছো তারা এতটুকু তোমরা ভাইয়া মানে একটু কমেন্ট করে বলে যাইও যে প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট বুঝতে পারছো কিনা। সো আমি কিন্তু ওইভাবেই ক্লাসগুলো ডিজাইন করার ট্রাই করি। তো যাই হোক, দেখো এখানে তোমাদের সব মিলিয়ে কিন্তু ভাইয়া 24টা চ্যাপ্টার রয়েছে। এখন এই 24টা চ্যাপ্টার শেষ 15 দিনে A to Z শেষ করে ফেলা পসিবল? শেষ করতে পারবা না। তাহলে কি করতে হবে? একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আসো তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আমরা কোন কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবো। সো দেখো, আমি তোমাকে কিছু চ্যাপ্টার আজকে সাজেস্ট করবো বা কিছু চ্যাপ্টার পড়তে বলবো। তুমি যদি এগুলা পড়তে পারো ভাইয়া, আমার কথা হচ্ছে এখানে আমি লিখে রাখছি 30। ভাই ভাই তোর তো 30-এ 30 পাওয়ার দরকার নাই ভাই, কেননা তুই তো এখন সবগুলো জিনিস গুছিয়ে নিতে পারিস না। যারা সবগুলো চ্যাপ্টার ভালো মতো পড়ছে, সব খুঁটিনাটি পড়ছে, তারা 29-30 পাক, আমার সমস্যা না। কিন্তু তুই যদি ভাই আমার এই শেষের এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে ভাইয়া 26 থেকে তুমি যদি ভাই 27টাও কারেক্ট করে আসতে পারো ভাইয়া, আমি কিন্তু এতেই হেফি। তোমাকে 30টা কারেক্ট করতে হবে না, তুমি 25 থেকে 26টা বা 27টা কারেক্ট করে আইসো, তাহলেও তোমার চান্স হবে। তো তুমি কি করবা দেখো, এই যে উদ্ভিদ বিজ্ঞানটা রয়েছে, এখান থেকে তুমি যে চ্যাপ্টার গুলো পড়বা, যেগুলো না পড়লে তোমার পাপ হবে, কারণ যে চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আসে একটু সুন্দর করে নোট করে রাখো। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে কোষ ও এর গঠন। এই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে। একদম প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের, কোষ ও এর গঠন, ঠিক আছে? কোষ ও এর গঠন, এই একটা চ্যাপ্টার থেকে তুমি মিনিমাম ভাইয়া 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবা। এবং এই চ্যাপ্টারটা ভাইয়া অনেক বিদঘুটে একটা চ্যাপ্টার, এখানে পড়ার মতো প্রায় ভাইয়া 1 থেকে 150 টপিক রয়েছে। কিন্তু কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই 100 টপিক থেকে প্রশ্ন আসে না, হাতে কোনো 14 থেকে 15টা টপিক থেকে প্রশ্ন আসে। তো আমি তোমাদের ক্লাসে যেভাবে পড়িয়েছি সেই জিনিসগুলো পড়ো, নিজের উপর বিশ্বাস রাখো, আশা করি পারবা। তো এরপরে তুমি যে চ্যাপ্টারটা পড়বা, 2 নম্বর যে চ্যাপ্টার পড়বা, তোমাদের অবশ্য 2 নম্বর অধ্যায়ও এইটা, ঠিক আছে? কোষ বিভাজন, ঠিক আছে? তো এই যে তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে তোমার ভাইয়া অন এন্ড এভারেজ একটা প্রশ্ন আসতে পারে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, যেহেতু 24টা চ্যাপ্টার রয়েছে, আমরা শর্ট সিলেবাস আবার ফুল সিলেবাস রয়েছে, আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তুমি আগে ভাইয়া শর্ট সিলেবাসটা A to Z শেষ করে ফেলো, আর ফুল সিলেবাস থেকে কিভাবে তুমি অ্যান্সার করতে পারবা বা কিভাবে পড়লে তুমি এগুলো মানে এমসিকিউ না অবশ্যই তুমি পারবা, কিভাবে পারবা সেটাও তোমাকে আমি শেখাই দিচ্ছি। তাহলে আগে শর্ট সিলেবাস নিয়ে কথাবার্তা বলি। তো দেখো, এই যে ফুল সিলেবাসে তোমাদের একটা অধ্যায় চলে আসছে, 3 নম্বর অধ্যায় তোমাদের ফুল সিলেবাসে আছে, যেটা হচ্ছে তোমাদের দেখো কোষ রসায়ন। এই কোষ রসায়ন চ্যাপ্টার এখন যদি ভাইয়া তুমি A to Z খুঁটে খুঁটে পড়তে যাও, মাথা পাগল হয়ে যাবে। তোমাদের সময় নেই, তুমি তো শেষ করতে পারো না, কি করবা? প্যারা নিও না, টেনশন নিও না। এইখান থেকে জাস্ট তুমি কি করবা ভাইয়া,
আবুল হাসান স্যারের বইয়ে অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে ভাইয়া, তুমি সেই অনুশীলনীর এমসিকিউ গুলা মুখস্থ করে যাও, ঠিক আছে? তো আমাদের সময় ভাইয়া আমরা যেবার পরীক্ষা দেই সেবার এই কোশ্চেন থেকে ভাইয়া 2 থেকে 3টা প্রশ্ন আসছিল, এবং সেই 2 থেকে 3টা প্রশ্ন হুবাহু ভাইয়া আবুল হাসান স্যারের বইয়ের অনুশীলনী থেকে তুলে দিয়েছিল। তাহলে তুমি কেন প্যারা নিচ্ছ? তোমার শর্ট সিলেবাসের বাইরে, এটা তো আমি জাস্ট একটা চ্যাপ্টারের কথা বললাম, এরকম যে চ্যাপ্টার গুলো শর্ট সিলেবাসের বাইরে রয়েছে সেই চ্যাপ্টার গুলোর জন্য শুধুমাত্র অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করবা, এবং কোশ্চিন ব্যাংক থেকে দেখবা বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো পড়ে ফেলো। তোমার হাতে সময় নেই, চাইলে সবকিছু পড়তে পারবে না ভাইয়া, এগুলো পড়ে যাও, তারপরে আমাকে বললো যে কাজ হচ্ছে কি হচ্ছে না। তাহলে তোমাকে 3টা চ্যাপ্টার পড়তে বললাম অলরেডি, এরপরে একটা চ্যাপ্টার পড়বা অনুজীব। এই অনুজীব থেকে ভাইয়া প্রশ্ন আসবে, চ্যাপ্টারটা অনেক বড়, অনেক হাবিজাবি তথ্য রয়েছে, সবগুলো জিনিস লাগে না, যেগুলো লাগে সেগুলো পড়ো। ওকে, জাস্ট এখান থেকে তোমার 2টা প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাকে কি কি পড়তে বললাম? কোষের গঠন, এটা ভালো মতো পড়বা, কোষ বিভাজন, এখানে গুরুত্বপূর্ণ টপিক পড়বা, অনুশীলনীর প্রশ্ন পড়বা, বিগত বছরের প্রশ্ন পড়বা, অনুজীব ভালো মতো পড়বা, আর যেগুলো শর্ট সিলেবাসের বাইরে রয়েছে সেগুলোর জন্য শুধুমাত্র অনুশীলনীর প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন পড়বা। আর যদি আগে থেকে ভালো মতো পড়া থাকে রিভিশন দিবা, আর যদি আগে থেকে গোছানো প্রিপারেশন নিতে না পারো তাহলে এই যেটুকু পড়তে বলছি এটুকু পড়লেই হবে। ওকে, এরপরে দেখো 5 নাম্বার আমি তোমাকে যে চ্যাপ্টারের কথা বলবো সেটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। ঠিক আছে, এখানে চ্যাপ্টারের শেষে সুন্দর একটা বক্স রয়েছে বইয়ের মধ্যে, ওই বক্সটা থেকেই প্রত্যেকটা ভার্সিটি বলো প্রত্যেকটা এডমিশন পরীক্ষার প্রশ্ন আসে, তো এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। তো নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ থেকে তোমার ভাইয়া একটা প্রশ্ন আসতে পারে, এজন্য ভাইয়া এই নগ্নবীজি এবং আবৃতবীজি যে উদ্ভিদটা রয়েছে এটা ভালো মতো পড়বা। ওকে, এরপরে তোমাকে আরেকটা চ্যাপ্টার পড়তে বলবো, তোমার এই উদ্ভিদ বিজ্ঞান শেষ, দেখো সেটা হচ্ছে ভাইয়া খুবই খুবই ডেঞ্জারাস একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব। ঠিক আছে, এই যে তোমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব যে চ্যাপ্টারটা রয়েছে এটা তোমরা অনেকেই ভাইয়া স্কিপ করো। এই চ্যাপ্টার স্কিপ করলে ভাইয়া কেমনে হবে? এখান থেকে তোমার 3টা প্রশ্ন আসবে, মিনিমাম 3টা প্রশ্ন আসবে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করার অনেকগুলো জায়গা রয়েছে। কিন্তু কথা হচ্ছে এই চ্যাপ্টার যারা পড়ো নাই গুছিয়ে নাও, সবগুলো জিনিস লাগে না ভাইয়া, যেটুকু জিনিস প্রয়োজন আপাতত সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়ো, কাজ হয়ে যাবে। তো তুমি যদি ভাই উদ্ভিদ বিজ্ঞান থেকে এই চ্যাপ্টারগুলো পড়তে পারো, আমি আশা করি শেষ সময় তুমি একটা হিট দিয়ে আসতে পারবা। আর বিশ্বাসটা হচ্ছে সব থেকে এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এরপরে দেখো প্রাণী বিজ্ঞানের মধ্যে তোমার একইভাবে 12টা চ্যাপ্টার রয়েছে। এখন 12টা চ্যাপ্টার চাইলে তো ভাইয়া এই 15 দিনে একদম খুঁটিনাটি শেষ করা পসিবল না। তাহলে আমি কি করবো? তোমাকে যে কাজটা করতে বলি সেটা তুমি করো। 1 নম্বর তোমার হচ্ছে ভাইয়া প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ভাইয়া প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা, হাতের লেখা অনেক খারাপ হয়ে যাচ্ছে, যদিও আমার হাতের লেখা খুব একটা ভালো না, তারপরে দেখো শ্রেণী বিন্যাস। তাহলে এই যে প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস ভাইয়া, এখান থেকে তোমার মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসবে। এবং যারা ভাইয়া এই চ্যাপ্টারটা গুছিয়ে নিতে পারো না, আমার একটা ফ্রি ক্লাস রয়েছে ভাইয়া, ঠিক আছে, আমার একটা ফ্রি ক্লাস রয়েছে যেখানে আমি এই চ্যাপ্টার A to Z ভাজা ভাজা করে দিয়েছি। যদি সেই ক্লাসটাও করে যেতে পারো ভাইয়া, এখান থেকে তুমি 3টা প্রশ্ন 100% তুমি কমন পাবা। এরপরে দেখো ভাইয়া তোমার 2 নম্বর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে তোমার এখানে তোমার প্রাণীর পরিচিতি, অর্থাৎ হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ রয়েছে, 100% প্রশ্ন আসবে। তো বেশি প্রশ্ন আসে তোমার হচ্ছে তোমার ঘাসফড়িং থেকে প্রশ্ন আসে, তারপর হাইড্রা একটু পড়বা, হাইড্রাটা পড়বা, তোমার প্রশ্ন আসবে এখানে ঘাসফড়িং থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, ঘাসফড়িং, এবং তোমাদের এখানে যে রুই মাছটা রয়েছে ভাইয়া এই রুই মাছ থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এই প্রথম 2টা চ্যাপ্টার পড়বা। আর 3 নম্বর যে চ্যাপ্টার ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমার একটু করে যদি লিখে দেই, সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ, ঠিক আছে, এই পরিপাক ও শোষণ এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসবে। এবং এই চ্যাপ্টারটা ভাইয়া আমি তোমাদের 1 ঘন্টা একটা ক্লাসে শেষ করে দিয়েছিলাম, তোমরা সেই জিনিসগুলো পড়ে যাও এবং রিভিশন দাও, ঠিক আছে। আশা করি এখান থেকে তোমাদের যেই প্রশ্ন আসবে এগুলো পারবা। এরপরে 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা স্কিপ করা যাবে না। এই চ্যাপ্টার থেকে 3টা থেকে অনেক সময় 4টা প্রশ্ন আসে, মিনিমাম 3টা প্রশ্ন আসবে, বা 2 থেকে 3টা প্রশ্ন আমরা ধরে রাখতে পারি যে 2 থেকে 3টা প্রশ্ন আসবে। রক্ত, ঠিক আছে, এটা ভালো মতো পড়বা। তার মানে তোমার প্রাণী বিজ্ঞানের প্রথম যে 4টা চ্যাপ্টার রয়েছে এই 4টা চ্যাপ্টার পড়বা। এরপরে তোমাদের ভাইয়া মানব শারীর তত্ত্বের যে চ্যাপ্টার গুলো রয়েছে, যেমন পরের চ্যাপ্টারটা নিয়ে যদি কথা বলি তাহলে তোমাদের ভাইয়া শ্বসন ও শ্বাসক্রিয়া, ঠিক আছে, শ্বসন ও শ্বাসক্রিয়া, এখান থেকেও ভাইয়া একটা প্রশ্ন আসবে। এই চ্যাপ্টার গুলো থেকে খুব বেশি প্রশ্ন আসবে না, 1টা বা 2টা প্রশ্ন আসবে, দেখবা। তাহলে এই 4টা চ্যাপ্টার ভালো করে দেখবা, এটা ভালো করে দেখবা। এরপরে তোমাকে আরেকটা চ্যাপ্টার দেখতে বলবো ভাইয়া, সেটা হচ্ছে চলন ও অঙ্গচলনা। এখন এই যে চলন ও অঙ্গচলনা চ্যাপ্টারটা আছে ভাইয়া, এই চ্যাপ্টার গুলো থেকে সব পড়তে হয়। এখন তুমি যদি ভাইয়া যে জিনিসগুলো লাগবে না সেগুলো পড়ো তাহলে পড়ার প্রেশার বেশি মনে হবে, কিন্তু এই চ্যাপ্টার গুলোতে ভাই স্পেসিফিক কিছু জায়গা রয়েছে যেগুলো থেকে ভাই মেডিকেল ভর্তি পরীক্ষা বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, তোমাদের 12 প্রশ্ন আসবে। সো এই জিনিসগুলো পড়ো। এবং লাস্ট একটা চ্যাপ্টার বলবো জিনতত্ত্ব বিবর্তন। এই চ্যাপ্টার ভাই তুমি যদি 15 থেকে 20 মিনিট সময় দাও পুরো চ্যাপ্টার শেষ করে ফেলা যাবে, কেন টেনশন নিচ্ছ? তো এই যে জিনতত্ত্ব ও বিবর্তনটা রয়েছে এটা দেখবা, ঠিক আছে, আর কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। তোমার এই যে প্রেশার কমাই দিছি না, অনেক কম পড়াশোনা দিছি না, এই জিনিসগুলো পড়ো, আশা করি তুমি শেষ সময় ভাইয়া এই 15 দিনেও তুমি একটা হিট দিয়ে আসতে পারবা। এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনিসগুলো তারপর অনেক বেশি কঠিন লাগতেছে, কেমনে শেষ করবো বুঝতেছি না ভাইয়া। তাহলে ভাইয়া তোমাকে আমি একটা ফাইনাল একটা সাজেশন দিই, আমাদের ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস চলতেছে, এই ক্লাসগুলো দেখে যাও, অবশ্যই তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবা। আমরা
আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আগে ভাইয়া যে ফাইনাল সাজেশন ক্লাসগুলো নিয়েছিলাম, সেখানে দেখো এটা হচ্ছে অনেকটা লটারির মতো, কারণ ফাইনাল সাজেশন থেকে যে সবসময় হুবাহু সবগুলো জিনিস আসবে এটা কিন্তু তুমি শিওর বলতে পারবে না। কিন্তু আমাদের ভাইয়া ওই যে 2টা সাজেশন ক্লাস ছিল উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের, ওইখান থেকে ভাইয়া তোমার 23টা প্রশ্ন, অর্থাৎ 30টার মধ্যে তোমার 23টা প্রশ্ন হুবাহু কমন চলে আসছিল। এখন আমার চ্যানেলে ক্লাসগুলো আছে, দেখো দেখো যে চ্যানেল আপলোড করা আছে, পরীক্ষা আগে আপলোড করেছিলাম, অনেক পাবলিক দেখেছে, প্রায় 7,000-এর মতো পোলাপান ওই ভিডিওটা দেখছে, এবং ওইখান থেকে তারা কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবো যে কতটা তারা খুশি ক্লাসটা করার পরে, প্রত্যেকটা প্রশ্ন কখন চলে আসছিল। তো যাই হোক, আমরা তোমাদের জন্য ভাইয়া ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে আসছি। আমরা এই যে বায়োলজি তোমাদের রয়েছে, এই বায়োলজিটা অ্যানালাইসিস করে তোমাদের কোশ্চিন ব্যাংক বলো, বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে, গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে, এইগুলো অ্যানালাইসিস করে তোমাদের বায়োলজির উপরে ভাইয়া 4টি ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস নিব। ঠিক আছে, এই 4টা ক্লাসের মাধ্যমে পুরো বায়োলজিটা আমরা তোমাদের কভার করাই দিব। তো কথা হচ্ছে এই 4টা ক্লাসের ডিউরেশন কেমন হবে, এই যে 1 2 3 4, ঠিক আছে। প্রথম যে ক্লাসটা ভাইয়া হবে এটা তোমার 3 ঘন্টা একটা ক্লাস হবে, ঠিক আছে। পরবর্তী একটা ক্লাস আমরা দিব 1 থেকে 1.5 ঘন্টা একটা ক্লাস হবে, ঠিক আছে, তুমি 1 আওয়ার ধরতে পারো। তো এটা তোমার প্রথম ফেজে একবার শেষ হবে, আর পরবর্তী লেয়ারে যে আমরা আরো একটা স্টেজে শেষ করব। সো তুমি এই 4টা ক্লাস খুব দ্রুত শেষ করতে পারবা, এবং এটা পসিবল, কারণ তোমাকে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা 3-4 ঘন্টা করে ক্লাস দেওয়া হয়, তুমি শেষ করতে পারবা না। সো এই 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 6 ঘন্টার ক্লাস তোমার পক্ষে শেষ করা পসিবল। তো তুমি এই 4টা ফাইনাল সাজেশন ক্লাস করে যাও, ঠিক আছে। আশা করি এই যে বায়োলজিটা রয়েছে, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, তুমি A to Z কভার করতে পারবা। ওকে, এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে ভাইয়া শুধু বায়োলজি কি পড়াবেন আপনাদের এই ওয়ান শট ফাইনাল সাজেশন ব্যাচে? না ভাইয়া, আমাদের এই ওয়ান শট ফাইনাল সাজেশন ব্যাচে আমরা শুধু বায়োলজি পড়াবো না, এখানে তোমাদের কেমিস্ট্রির উপরেও ভাইয়া, ঠিক আছে, এইভাবে 4টা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস থাকবে, ঠিক আছে। এবং যেই ক্লাসগুলোতে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো তোমাদের সবগুলো জিনিস কভার করে দেওয়ার। কারণ একটা তুমি কমন মানে জিনিস চিন্তা করে দেখো, একটা মানে তোমাকে ওয়ান শট ক্লাসে বইয়ে সবগুলো টপিক পড়ানো পসিবল না, কারণ মেডিকেল অনেক জিনিস পড়তে হয়। তাহলে ভাইয়া আপনারা কি পড়াবেন? ভাইয়া আমরা তোমাকে সেই অংশগুলো পড়াবো যেই অংশগুলো থেকে প্রশ্নগুলো আসে বা আসতে পারে বা নর্মালি প্রশ্নগুলো হয়, এবং তোমার জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলোই তোমাকে পড়ানো হবে। ওকে, সো কেমিস্ট্রির উপরে 4টা ফাইনাল সাজেশন ক্লাস থাকবে। এরপরে দেখো এখানে বায়োলজি, কেমিস্ট্রি, তোমাকে যদি ফিজিক্স বলি, ফিজিক্সের উপরে ভাইয়া আমাদের 4টা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস থাকবে, এবং কেমিস্ট্রির যে গাণিতিক প্রবলেমগুলো আছে এগুলোর জন্য আমরা ভাইয়া এই 4টার মধ্যে 3টা ক্লাস বেসিক থাকবে এবং একটা কোশ্চিন ব্যাংক সলভের ক্লাস থাকবে। ফিজিক্সের মধ্যে একটা ভাইয়া কোশ্চিন ব্যাংক সলভের ক্লাস থাকবে। ওকে, এবং প্রত্যেকটা ক্লাস শেষে এই ক্লাসের পিডিএফ গুলো তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো তোমরা ভাইয়া রিভিশন দিয়ে যেতে পারবা। এরপরে তোমাদের এখানে জিকে এর ফাইনাল সাজেশন থাকবে, এবং ইংলিশের উপরে ভাইয়া তোমাদের 5টা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস হবে। তো তুমি যদি ভাই শেষ সময় এই ক্লাসগুলো দেখে চাইতে পারো, আমরা আশা করি এখান থেকেই তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবা। যারা এখনো গুছিয়ে নিতে পারো না ভাইয়া, যারা এখনো হতাশার মধ্যে রয়েছে, শেষ সময় তোমার জন্য ভাই এটা একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে ভাইয়া। ওকে, অনেক শিক্ষার্থী ক্লাসগুলো করতেছে, তুমিও বিশ্বাস নিয়ে ক্লাসগুলো শেষ সময় দেখে যাও, আশা করি তুমি ভালো কিছু করতে পারবা। ওকে, সো আমি যদি একটু বলি, যারা এখনো যুক্ত হওনি কিভাবে যুক্ত হবে আমাদের এই ব্যাচে, তো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এটা হচ্ছে ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তুমি কি করবে, একটা মেসেজ করবা, করে আমাদের এডমিন ম্যানের সাথে কথা বলে ভর্তি হয়ে যাবা। তো আমাদের এই ব্যাচের ভাইয়া রেগুলার কোর্স ফি কিন্তু ভাইয়া আমরা 2500 টাকা করে ভর্তি নিয়েছিলাম প্রথমের দিকে, ঠিক আছে। তো এখন তোমাদের সকলের কথা চিন্তা করে ভাইয়া আমরা মাত্র কিন্তু এখন 1020 টাকায় ভর্তি নিব। আমরা যদিও এর আগে 1020 টাকায় ভর্তি নিয়েছি, তোমাদের 2500 টাকায় ভর্তি নেই নাই, ঠিক আছে, অনেক শিক্ষার্থীর রিকোয়েস্টে। পরবর্তীতে আমরা বলছিলাম যে না, আমরা এটা তোমাদের 24 ঘন্টা একটা অফার দেওয়া ছিল। তো তোমাদের সকলের রিকোয়েস্টে ভাইয়া তোমরা অনেকে বলতেছো ভাই আমরা 2-1 দিনের মধ্যে ভর্তি হবো। তো এই জন্য ভাইয়া আমরা কিন্তু তোমাদের 24 ঘন্টা থাকতেছে না, তোমাদের এখনো ভাইয়া যারা ভর্তি হওয়া ভাইয়া তারা কিন্তু মাত্র 1020 টাকা এই ক্লাসগুলো করতে পারবা। তো শেষ সময় ফাইনাল সাজেশন ক্লাসগুলো করে যাও। ওকে, সো এখানে যদি প্রত্যেকটা সাবজেক্টের উপরে ফাইনাল সাজেশন ক্লাস হবে, তোমাদের ফাইনাল সাজেশন নোট দেওয়া হবে, তারপরে তোমাদের যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন সবগুলো কিন্তু আমরা গুছিয়ে দিব। তো এখন কথা হচ্ছে তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে, এবং তোমাকে 17ই জানুয়ারি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতে হবে তুমি যেরকমই প্রিপারেশন নিয়েছো তুমি পারবা। এখন তোমার মধ্যে যদি ওই কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু তুমি অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবা না। সো প্রিপারেশন যেমনই হোক, আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে, বিশ্বাস করতে হবে যে আমাকে হবে। সো এই কনফিডেন্স যদি থাকে, তুমি দেখবা প্রিপারেশন খারাপ নিয়েও তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী চান্স পাবে। আর অনেক শিক্ষার্থী আছে প্রথম দিকে ভালো মতো পড়ছে, শেষের দিকে এসে হতাশায় ডিপ্রেশনে গুছিয়ে উঠতে পারে, এরা কিন্তু চান্স পাবে না। সো তোমাকে কিন্তু ওই দলে পড়া যাবে না। ওকে, যাই হোক, বাকি কথাবার্তা ক্লাসে হবে, সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। দেখা হবে তোমাদের সাথে একদম বিজয়ে, ইনশাআল্লাহ।